mr ইকুয়াল এয়ার ডিভাইডেড বাই 2, যে কথা হাফ এয়ার একই কথা, অর্থাৎ এয়ার ডিভাইডেড বাই 2 বলতে যা বোঝায় হাফ এয়ার বলতে তাই বোঝায়। এখন এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে mr হ্রাস পায়। কতটুকু হ্রাস পায়? এয়ারের দ্বিগুণ হ্রাস পায়। এই জন্য এয়ারের নিচে 2 দিয়ে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তাহলে mr ইকুয়াল এয়ার ডিভাইডেড বাই 2 এর মূল কথা কি? mr হ্রাস পাবে। কতটুকু হ্রাস পাবে? এয়ারের দ্বিগুণ হ্রাস পাবে। এই বিষয়টা আমরা জ্যামিতিক ভাবেও প্রমাণ করতে পারি। আমরা জানি একচেটিয়া বাজারে এয়ার রেখা হয় নিম্নগামী, তার থেকেও অধিক নিম্নগামী হয় mr রেখা। এই এয়ার রেখার এটিকে আমরা মধ্যবিন্দু বিবেচনা করলাম। এই মধ্যবিন্দু থেকে ভূমি অক্ষ বরাবর আমরা একটা দাগ দিলাম, যেটাকে বলা হবে উৎপাদনের পরিমাণ নির্দেশক রেখা। ধরলাম উৎপাদক ও কিউ পর্যন্ত উৎপাদন করে থাকে, আর এই যে বিন্দুটি ধরেছি মধ্যবিন্দু, এই বরাবর হচ্ছে আরেকটি আমরা দাগ নিলাম। এটা হচ্ছে দাম, এটা হচ্ছে পণ্যের দাম, ধরি এটা পি। এই দুইটার এটার নাম দিলাম এফ। এই বিন্দু এটার নাম দিলাম আমরা টি, এইটার নাম দিলাম আমরা ই, আর এইটার নাম দিলাম আমরা এস। তো এইভাবে আমরা কি করতে পারি? চিত্রটা আঁকতে পারি। এখন এই ও কিউ উৎপাদন স্তরে, ও কিউ উৎপাদন স্তরে এআর এর মান কতটুকু? এই যে এআর রেখা, এটার মান কতটুকু? এই যে এআর রেখার মধ্যবিন্দু এটা, ই থেকে কিউ। আমরা বলতে পারি ও কিউ উৎপাদন স্তরে এআর ইকুয়াল কিউ ই। আমরা ই কিউ বলতে পারি, অথবা আমরা কিউ ইও বলতে পারি। এই ও কিউ উৎপাদন স্তরে এমআর কতটুকু? এই যে এমআর রেখার এই বিন্দুটা থেকে এই মানটা কতটুকু? এস কিউ। তাহলে আমরা লিখতে পারি এমআর ইকুয়াল এস কিউ বা কিউ এস, এটা আমরা লিখতে পারি। এখন আমরা জিনিসটা খেয়াল করব, সেটা হচ্ছে গিয়ে এই এআর রেখা অনুসারে, এআর রেখা অনুসারে মোট আয় কত হবে? এই যে আমার এআর রেখা, এই অনুযায়ী মোট আয়টা আমরা কিভাবে হিসাব করব? এই যে দাম ওপি পরিমাণ ইকিউ, তাহলে আমরা লিখব ও পি ই কিউ। এই এমআর রেখা অনুসারে, এই যে এমআর রেখা, এই এমআর রেখা অনুসারে মোট আয় আমরা কিভাবে হিসাব করব? এমআর অনুসারে টি আর আমরা কিভাবে হিসাব করব? এই যে এটা ও এফ, মাঝে পরে টি, তারপরে এস, এরপরে পরিমাণ কত? কিউ। আমরা লিখতে পারি ও এফ টি, এই যে এখানে পরে টি, ঠিক আছে, তারপরে পরে এস, তারপরে পরে কি? কিউ পরে, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি ও এফ টি এস কিউ। তাহলে এ আর অনুসারে এটা টি আর, আর এম আর অনুসারে এই জিনিসটা কি? আমার টি আর। এটা এ আর রেখা অনুসারে টি আর, এটা এই যে এম আর রেখা অনুসারে ও এফ টি এস কিউ কি? আমার টি আর। এখন এইটাও টি আর, এইটাও টি আর, দুইটাই হচ্ছে আমার টি আর। তাহলে আমি লিখতে পারি কি? টি আর ইকুয়াল টি আর। এইখানেও টি আর আছে, এখানেও টি আর আছে, এই জন্য লিখছি টি আর ইকুয়াল টি আর। বা এখানে কি আছে? ওপি ই কিউ, ওপি ই কিউ। এখানে কি আছে? ও এফ টি এস কিউ, ও এফ টি এস কিউ। বা এই যে ওপি ই কিউ, এটার আমরা দুইটা পার্টে বা দুইটা পোর্শনে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপি টি এস কিউ, ও পি টি এস কিউ প্লাস, এই যে আমি যদি পুরা পোর্শন থেকে, পুরা এই পোর্শনটা থেকে যদি ও পি টি এস কিউ নেই, তাহলে বাকি থাকে কি?
এই যে এই রেড কালারের টিইএস, এই ইকুয়াল চিহ্নের ইকুয়াল চিহ্ন। এখন কি আছে ও এফ টি এস কিউ, এই যে ও এফ টি এস কিউ, এইটারও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ওপি টি এস কিউ, টি এস কিউ। তাহলে ও এফ টি এস কিউ, এই যে ও এফ টি এস কিউ, এই জায়গা থেকে আমরা যদি ওপি টি এস কিউ জায়গাটা নিই, তাহলে বাকি থাকে কি এফপিটি জায়গাটা, লিখলাম এফপিটি। এখন একটু খেয়াল করে দেখো, এখানে ওপিটি এস কিউ, এই জায়গায় ওপিটি এস কিউ, তো এই প্লাসের ওপিটি এস কিউ যদি আমি ওই পাশে মাইনাস আকারে পাঠিয়ে দিই, তাহলে এই দুইটার ব্যালেন্স কি জিরো হয়ে যায়। তাহলে বাকি থাকে কি টিইএস ইকুয়াল কি থাকে এফপিটি। তাহলে কি কি বাকি থাকলো, এই যে এই রেড কালারের টিইএস, আর যদি একটা কালো কালারের মার্কার ইউজ করি তাহলে হচ্ছে এই যে কালো কালারের এফপিটি, এই দুইটা জায়গা কি থাকে অবশিষ্ট থাকে। এখন একটু ভালোভাবে খেয়াল করো, এই এফপিটি এবং এই টিইএস এই দুইটা ত্রিভুজ দেখতে কিন্তু অনেকটা সমান, যেটাকে বলা হয় সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজ মানে দেখতে দুইটার যদি একই রকম হয় ওইটারে বলি আমরা সদৃশ ত্রিভুজ। এই যে সদৃশ ত্রিভুজ, ঠিক আছে। তো এই পর্যন্ত লেখার পরে তোমরা এই পর্যন্ত লিখে ফেলবা, আমি এখন এক লাইনে ম্যাথটা শেষ করে ফেলবো। আমরা লিখতে পারি যে ত্রিভুজ এফপিটি ও ত্রিভুজ টিইএস সদৃশ ত্রিভুজ হওয়ায়। আচ্ছা, সদৃশ ত্রিভুজ হইলে সর্বসমতার উপপাদ্য অনুসারে, একটা সদৃশ ত্রিভুজের সর্বসমতার উপপাদ্য অনুসারে দুইটা ত্রিভুজের ভূমির মান যা হয়, দুইটা ত্রিভুজের লম্বের মান যা হয়, দুইটা ত্রিভুজের অতিভুজের মানও তাই হয়। এই জন্যই তো বলা হয় সদৃশ, মানে সবগুলোই সমান। এই জন্য দেখো এই এফপিটি আর এই টিইএস, ঠিক আছে, এই যে এফপিটি আর এই যে টিইএস, এই যে যে এতটুক জায়গা এবং এতটুক জায়গা, এই মধ্যবিন্দু যেটা আছে আমরা লিখতে কি পারি পিটি সমান্তরাল টিই। এই যে এই পিটি জায়গাটা এবং টিই জায়গাটা সর্বসমতার উপপাদ্য অনুসারে কি সমান্তরাল, এবং এই এফপি যে জায়গাটা আছে এফপির সমান্তরাল কি এসই। এফপির সমান্তরাল হচ্ছে যে এই এফপির সমান্তরাল কি এসই, ঠিক আছে। ঠিক একইভাবে এই টিএস এর সমান্তরাল কি এই এফটি, এটা আমরা না ধরি, আমরা শুধু এই দুইটা ধরব। এখন এই পিটিটা কি পুরো পিইর হাফ, এই পিটিটা কি পুরো পিইর মধ্যবিন্দুতে পড়ছে, তাহলে হাফ পিই। আবার বলি এই পিটি যে জায়গাটা এটা কি পুরো পিইর মধ্যবিন্দু, পুরো পিইর মধ্যবিন্দুতে কি পিটি, তাহলে পিটিটা কি পুরো পিইর হাফ। ঠিক একইভাবে আমি যদি এটা একটু মুছি, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই যে এফপিটা, ঠিক একইভাবে আমরা বলতে পারি যে এই যে কিউএস যেটা আছে, এই যে কিউএস, এই কিউএসটা কি পুরা কিউ এর কি হাফ। এই কিউএসটা কি পুরা কিউ এর হাফ, এই যে কিউএসটা পুরাটা কিউ এর কি হাফ, এই জন্য কিউ এর সাথে হাফ লিখছি। এখন দেখো আমি যে লিখছি কিউএস, এই কিউএস কার মান এমআর এর মান হাফ, কিউই কার মান এআর এর মান। দেখো তো মিলছে কিনা, এমআর ইকুয়াল হাফ এআর, তার মানে প্রুফড। সো এইভাবে আমরা হচ্ছে এই জিনিসটা প্রমাণ করতে পারি। আর এটার মূল বক্তব্য কি, মূল বক্তব্য হচ্ছে এমআর হ্রাস পায় তবে এআর এর দ্বিগুণ হ্রাস পায়, এতটুকু আজকে।